আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল। আমরা 3-4 দিন কারখানার কোনো ভিডিও দিতে পারি নাই। আজকে সন্ধ্যার পরে আমরা কাজ চলতেছে এখনো। এটা হচ্ছে সিলভার উইদাউট নেট, এটা হচ্ছে নেট ছাড়া প্রোফাইল, এই দেখতেই পাচ্ছেন। এগুলো আমরা সব ডবল গ্লেজিং করব। এটা হচ্ছে টঙ্গীতে আমাদের এই কাজটা হবে, টঙ্গী নোমান গ্রুপ জাবের অ্যান্ড জুবাইর। আমরা ওখানে অফিসের কিছু কাজ করতেছি, সাউন্ড প্রুফিং। এগুলো হচ্ছে স্লাইডিং, এই হচ্ছে শাটার, এই হচ্ছে ডবল গ্লেজের শাটার। এরপরে আমাদের এখানে আরো কিছু মাল জয়েন হচ্ছে, শাটারও জয়েন দেওয়া হচ্ছে। এ হচ্ছে সিঙ্গেল হুইল লাগানো হয়ে গেছে, চাকা খুবই ভালো মানের চাকা। এখানে হচ্ছে আমরা অটো কানেক্টর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কর্নার অ্যাঙ্গেল, যেটা এই এখানে থাকে, এখানে দেওয়া হয়। এই অ্যাঙ্গেলগুলো দেওয়ার কারণে হচ্ছে পাল্লার যে জয়েন্টটা আছে, জয়েন্টটার লেভেল থাকে। এগুলো হচ্ছে এসএস। আজকে এগুলো সবগুলাই জয়েন দেওয়া হবে, ওভার টাইম চলতেছে। এটা হচ্ছে পাঞ্চ মেশিন, পাঞ্চ করছো এটি? আচ্ছা আচ্ছা, হুইল লাগাবো। এই হচ্ছে আমাদের সিঙ্গেল হুইল। আমরা পাল্লার লেন্থ বুঝে হচ্ছে আমরা হুইলগুলা দিয়ে থাকি। পাল্লার যদি লেন্থ ছোটো হয় আমরা সিঙ্গেল হুইল দিয়ে থাকি, আর পাল্লা বড় হলে হচ্ছে ডবল হুইল দিয়ে থাকি। এই হুইলগুলো একদম লেভেল করে বসাইতে হয়, তা না হলে দেখা যায় যখন আউটারের ভিতরে উঠানো হবে তখন দেখা যায় পাল্লাটা স্লিপ কাটবে এবং হচ্ছে পাল্লাটা স্মুথলি চলবে না। তো ইউরো মডেলের কাজগুলা 100-এ 100 ফিনিশিং দিতে হয়, কেননা এটার কাজের ফিনিশিং হচ্ছে মেন। এর জন্য যারা ইউরো মডেলে কাজ করাবেন, আমি মনে করি ভালো স্পেস দেখে এবং হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ কাজ দিতে পারবে। আবার শুধু কোয়ালিটি দিলে তো হবে না, রিজনেবল প্রাইসের ভিতরে করে দিতে হবে। আমাদের এখানে যে মেশিনটা আছে এটা কিন্তু ওয়াটার লেভেল করে আমরা এটা ফিটিং করেছি। এখানে একদমই যে রড মেরে এটা হচ্ছে ওয়েল্ডিং দিয়ে আমরা ফিটিং করেছি, কেননা এই ডিগ্রি কাটারে একটু হালকা কম বেশি হয়ে গেলে ডিগ্রিটা মিলবে না, আর ডিগ্রি না মিললে এটা ফাঁকা দেখা যাবে, এটা ফিনিশিং আসবে না, খারাপ দেখা যাবে। তো এটা সমতল জায়গা লাগে এবং ইউরোপিয়ান স্টাইলে ইউরো মডেলের কাজগুলো করতে গেলে ভালো একটা স্পেস প্রয়োজন হয়, টেবিলের প্রয়োজন হয়। অনেকে ইদানিং দেখতেছি দোকানে বসে বা বিভিন্ন জায়গায় বসে মাল কাটে ছোটো কাটার মেশিন দিয়ে, যেটা দিয়ে 100% ফিনিশিং আসে না। কম রেটে অনেকে কাজ দিয়ে দেয়, এরপরে হচ্ছে ফিনিশিং ঠিকঠাক মতো দিতে পারে না, ফিনিশিং আসে না। এরকম অনেকগুলো সাইড আমরা কাজ করেছি। আমরা আমাদের যে চলমান বসুন্ধরা প্রজেক্ট, ওখানেও এই যে এটা হচ্ছে কাটার মেশিন, এইটা দিয়ে কাটা আর হচ্ছে এইটা দিয়ে কাটা কিন্তু রাত দিন ডিফারেন্স হবে। আর লকগুলো তো আমরা এই যে আমাদের এই মেশিন দিয়ে আমরা লকগুলো কাটিং করি। এরপরে হচ্ছে পাঞ্চ মেশিন, যে ফোটাফাটির যে কাজগুলো, এগুলো সম্পূর্ণ হচ্ছে এই পাঞ্চ দিয়ে আমরা করে থাকি। তো অতএব আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর হয়ে থাকে। আমরা খুবই ভালোভাবে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এই ধরনের সুন্দর কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিস কারখানা ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমাদের বিভিন্ন কাজের স্যাম্পল দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। আর আমার মনে হয় যারা ইউরো মডেলের কাজ করাবেন
আমাদের কারখানায় এসে দেখে বুঝে তারপরে হচ্ছে আমার মনে হয় কাজটা করালেই সব থেকে বেশি ভালো হয় আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।